এই যে আজকের এই সমাবেশ এবং মিছিল, এটি কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে যে প্যালেস্টাইনের যেই গাজা অংশে যে ধরনের নৌবহরগুলো আছে, সেই নৌবহরকে আটক করার যেই প্রতিবাদ, সেই প্রতিবাদ স্বরূপ কিন্তু হচ্ছে এই যে আজকের এই প্রতিবাদ মিছিল, সেটি কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে বলতেই হয় যে এই যে আজকের এই মিছিল কিন্তু শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় বা একটি রাজনৈতিক সংগঠন নয়, বরঞ্চ এই মিছিলে কিন্তু অনেকেই অংশগ্রহণ করেছে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে শাহবাগে আরও একটি সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মীরা কিন্তু হচ্ছে সেখানে এসে সমাবেশ করছে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে বাকশাস এর পক্ষ থেকেও কিন্তু হচ্ছে একটি সমাবেশ হবার কথা রয়েছে, রাজু ভাস্কর্যের সেখানে। তার পাশাপাশি নানা সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন কিন্তু এই যে গাজা অভিমুখী যেই নৌবহরগুলো আছে, সেই নৌবহরের যে আটকের ঘটনা, সেই ঘটনার কিন্তু হচ্ছে নিন্দা জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে এই যে আজকের এই শিবিরের যেই প্যালেস্টাইনের হামলা এবং তার পাশাপাশি নৌবহরের যেভাবে হচ্ছে নৌবহর আটক করা হয়েছে, তার প্রতিবাদে যে মিছিল, সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতা কর্মী। এবং তার পাশাপাশি আমি দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি রয়েছেন এস এম ফরহাদ, তিনি কিন্তু হচ্ছে এখানে রয়েছে। এবং তার পাশাপাশি তাদের যে ঊর্ধ্বতন কর্মী নেতা যারা আছেন, তাদেরকেও কিন্তু আমি পাশাপাশি দেখতে পাচ্ছি। এবং এখানে কেন্দ্রীয় নেতাদেরকে আমরা দেখতে পেয়েছি, তারা বলছেন যে এই যে এই মিছিল থেকে তারা কিন্তু বার্তা দিচ্ছেন যে কোনো মূল্যই হোক, তারা কিন্তু তারা কিন্তু চান যে ফ্রি হোক প্যালেস্টাইন। এই মুহূর্তে কিন্তু এই পুরো মিছিলটি আছে শাহবাগ অংশে, মূলত সায়েন্স ল্যাবে শুরু হয়ে এই পুরো মিছিলটি যাচ্ছে শাহবাগের যে গোল চত্বর আছে, সেই গোল চত্বরের দিকে। আমি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকালকের 30টি নৌবহরকে কিন্তু হচ্ছে নৌবহরের 30টি নৌযানকে কিন্তু হচ্ছে আটক করেছে, যেখানে কিনা 200 জন মানবাধিকার কর্মী ছিল। এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে সেখানে বিভিন্ন দেশের প্রায় 46টি দেশের মানবাধিকার কর্মীরা ছিল। তাদেরকে কিন্তু হচ্ছে ইসরায়েলি বাহিনী কর্তৃক কিন্তু তারা আটক হয়েছে। এবং আরো একটি বিষয় আমরা জানতে পেরেছি যে আজকে ঠিক বিকাল নাগাদ বা দুপুর নাগাদ কিন্তু হচ্ছে একটি নৌযান, যেটি কিনা হচ্ছে এই যে নৌবহরটি গিয়েছে গাজার উদ্দেশ্যে, সেই একটি নৌযান কিন্তু হচ্ছে গাজার সমুদ্র তীরে গিয়ে পৌঁছেছেন। এবং সে এখনো নোঙর করতে পেরেছি কিনা সেই বিষয়ে স্পষ্ট তথ্য না থাকলেও আমরা কিন্তু সেই গাজা সীমান্তে পৌঁছাতে দেখেছি। সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই মুহূর্তে শাহবাগের ঠিক কাছাকাছি পৌঁছে গেছে এই মিছিলটি, যেখানে কিনা ফ্রি প্যালেস্টাইন প্রতিধ্বনিতে মুখরিত হয়ে আছে এই পুরো রাজপথ। আর এখানে কিন্তু যারা আছেন প্রত্যেকেই বলছেন যে কোনো মূল্যেই হোক এই নৌবহরকে অবশ্যই যেন গাজাতে পৌঁছানো দেওয়া হয়। এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যাদের উপর হামলা নির্যাতন। এবং আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন নানা ভিডিওতে গাজায় যে অমানবিক জীবনযাপন করছে যারা, তাদের পক্ষে কিন্তু হচ্ছে নানা ধরনের স্লোগান কিন্তু আমরা এখান থেকে শুনতে পেয়েছি। তারা কিন্তু বলছেন যে কোনো মূল্যেই হোক আমরা যেন হচ্ছে তারা কিন্তু বলছেন এখান থেকে স্লোগানে যে কোনো মূল্যেই হোক তাদের এই মিছিল থেকে তারা চান যে এই প্যালেস্টাইন মুক্তি পাক। আমি একটু তাদের সাথে কথা বলতে চাই, তবে মূলত হচ্ছে এখানে যারা আছেন তারা বলছেন যে তাদের সমাবেশ আছে, তারা সেখানে গিয়েই একেবারে কথা বলতে আগ্রহী। তার পাশাপাশি আমরা যদি একটু মিছিলের অংশে দেখি, স্লোগানে কিন্তু মুখর হয়ে গেছে পুরো শাহবাগ এরিয়া। এবং এই পুরো শাহবাগ এলাকায় কিন্তু
স্লোগানে মুখর প্যালেস্টাইন যেই ফ্রি প্যালেস্টাইনের দাবিতে কিন্তু হচ্ছে এখানে স্লোগান হচ্ছে, যারা কিনা নানাভাবে নির্যাতন করছে গাজা এবং যারা ফিলিস্তিনের বাসিন্দা আছে তাদের উপর, তার কিন্তু একটি প্রতিবাদ আমরা লক্ষ্য করেছি। এবং তার সাথে সাথে আমরা জানতে পেরেছি যে আজকে কিন্তু আরো বেশ কয়েকটি জাহাজ যারা কিনা হচ্ছে প্যালেস্টাইনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, সেই গাজা অংশে কাছাকাছি পৌঁছেছে। সেই জায়গায় কিন্তু হচ্ছে এখনো অনেকেই বলা চলে যে অনেক মানবাধিকার কর্মী, বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু একজন প্রতিনিধি সেই জাহাজে আছেন। তিনি কিন্তু হচ্ছে তার যেই জায়গা, তিনি কিন্তু হচ্ছে মানবাধিকার কর্মী, একাধারে ফটোগ্রাফার এবং তার পাশাপাশি সাংবাদিক। সেই জায়গা থেকে কিন্তু তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে নানাভাবে আপডেট করছে। এবং আমরা দেখতে পাচ্ছি শাহবাগ যে মোড়টি আছে, এই মোড়ে কিন্তু এই মুহূর্তে ছাত্র শিবিরের যেই যারা কর্মী আছে, নেতা আছে, সমর্থক আছে, তারা কিন্তু হচ্ছে অবস্থান নিয়েছেন এবং তারা ফ্রি প্যালেস্টাইনের যে দাবি সেটি কিন্তু এখান থেকে জানাচ্ছেন। আমরা কিন্তু ফিলিস্তিনের যে পতাকা আছে, সেই পতাকা, বেশ কয়েকটি পতাকা সহ এখানে আসতে আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে জানান দিচ্ছেন যে যে কোনো মূল্যেই হোক এই দেশটি যেটি কিনা গাজা অংশে যেই ধরনের হামলা এবং তার পাশাপাশি ফিলিস্তিনের যেই দখলদার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন বক্তব্য দিচ্ছে ঢাকা মহানগরীর বিভিন্ন ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা। আমরা সেখানে চলে যাচ্ছি। প্রতিবাদে এবং ইসরায়েলি জনগোষ্ঠীর যে আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সমর্থন জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের পরবর্তী এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অফিস সম্পাদক, জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচিত জিএস মেধাবী ছাত্রনেতা মাজহারুল ইসলাম। বক্তব্য রাখবেন মেধাবী ছাত্রনেতা মাজহারুল ইসলাম। بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم. My dear brothers, standing up for humanity here, we have been always watching Israel as an illegal state. We have been watching Israel always as a supremacist state. We have been always watching Israel as a superpower oppressor state. They have never followed any international laws. They have never cared of humanity. The humanitarian organizations of the world has always been sold to the power and money of Israel. The ironic part is, despite becoming an oppressor and tyrant state, they have always played the role of victim. They always try to say that the Muslims are the terrorists. But we want to say this loud and clear: Muslims are not the terrorists. You are the terrorists. You are the terrorists. You are the terrorists. You can take away our lives with your bombs, with your missiles and bullets, but you can't take our iman, which carries the spirit of shahada. You can't take away our iman, which carries the spirit of shahada.
We are the ancestors of Mustafa Muhammad sallallahu alayhi wa sallam. We are the ancestors of Salahuddin Ayyubi. We are the ancestors of Khalid bin Walid. We are the ancestors of Hectorul Ghazi. We are the ancestors of Shaykh Ahmad Yasin. We can't let them down. We won't let them down. The more you try to break us, the stronger we will become. And we will keep shouting that loud words that you scared. Nare Takbir! Nare Takbir! And one day you will not get any space to regret, and you won't get any space to escape. Inshallah, Palestine will be free. Palestine must be free, and the victory is near, inshallah. Nare Takbir! From the river to the sea! From the river to the sea! Palestine must be free, inshallah. Assalamu alaikum wa rahmatullah.